প্রিয় বিএ ফোর্থ সেমিস্টারের ছাত্রছাত্রীরা, আজকে আমি যে বিষয় নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে তোমাদের যাদের এডুকেশনের জেনারেল পেপার রয়েছে CC4 বা GE4, সেই সাবজেক্ট থেকে আমি তোমাদের আজকে গুরুত্বপূর্ণ, যাদের একদমই পড়া হয়নি, কি করব ভাবছো, যারা বলছো স্যার আমরা হয়তো এডুকেশনে সাপ্লি পেয়ে যাব, আমাদের কিচ্ছু পড়া হয়নি, কোনো কোশ্চেন অ্যান্সারও করা হয়নি, তাদের জন্য বিশেষ করে আজকের এই সাজেশনটি আমি তোমাদের তুলে ধরছি। তবে যে প্রশ্নগুলো আমি বলবো, যারা ভালো রেজাল্ট করতে চাইছো তাদের জন্য বলবো, তারা একটু বেশি, যেগুলো আমি আগে দিয়েছিলাম যে সাজেশনটি এবং মডেল প্র্যাকটিস সেট তোমাদের দিয়েছিলাম, লাস্ট মিনিটের সাজেশন যেগুলো দিয়েছি সেগুলো অবশ্যই তোমরা আশা করি সমস্ত প্রশ্নগুলোই করে নিয়েছো। তবে তোমাদের যাদের একান্ত সেরকম পড়া হয়নি, যারা ভয় পাচ্ছো, যারা ভাবছো যে অনেক কোশ্চেন, আমি এতগুলো কোশ্চেন করতে পারবো না, তাদের জন্য আমি আজকে 10 নম্বরের আমি মাত্র 4টি প্রশ্ন বলে দেবো, 4টি থেকে 5টি প্রশ্ন বলে দেবো, ঠিক আছে? 3টি প্রশ্ন যে দেয় তোমাদের, তার থেকে আমি তোমাদের 4টি থেকে 5টি প্রশ্ন বলে দেবো, এবং 5 নম্বরে আমি তোমাদের 5টি প্রশ্ন বলে দেবো। এই 5টি এবং 10 নম্বরে 5টি, টোটাল মোট 10টা প্রশ্ন তোমাদের পড়তেই হবে। এই 10টা প্রশ্ন পড়ে গেলে আমি আশা করি এখান থেকে তোমরা অনেকটাই উপকৃত হবে, ঠিক আছে? তবু এইভাবে বলাটা উচিত নয়, কারণ ওইভাবে আমি তো সিউর কোশ্চেন পেপার আর করছি না, ঠিক আছে? যে ওই কোশ্চেন পেপার তোমাদের দিয়ে দেবো, কেউই সম্ভব নয় এটা, ঠিক আছে? তাহলে পরীক্ষার মানে কী রইলো? তো যেটা একান্ত যারা একদম কিছুই বুঝতে পারছো না কী পড়বো, তাদের জন্যই করা। এই প্রশ্নগুলো একটু ভালো করে করো, এখান থেকে বাছাবাছি করো না, আমি একদমই তোমাদের বেছে অ্যানালাইজ করে তারপর তোমাদের দিচ্ছি, ঠিক আছে? আর তোমাদের আরেকটা জিনিস বলি, অনেকে বলতে পারে 2022-এর প্রশ্নপত্র পড়ে যাও, এখান থেকে সমস্ত প্রশ্নগুলো মোটামুটি চলে আসবে। এরকম করো না, কারণ এডুকেশানে একটু মেলালে বুঝতে পারবে। 23-এর প্রশ্নটা নিয়ে 21-এর সঙ্গে একবার মিলিয়ে দেখবে, দেখবে একটি মাত্র কোশ্চেন 5-এ এসছে, বাকি কোনো কিছুই প্রশ্ন একটি 5 একটি 10 এসছে, মাত্র 15 নম্বর কমন এসছে, বাকি কিন্তু কিচ্ছু আসেনি। সেটা তোমরা একটু নিজেরা লোকের কথা না শুনে একটু নিজেরা মেলালেই দেখবে, বুঝতে পারবে। যাই হোক, ওইভাবে হয় না, সব সাবজেক্টের ওইভাবে করা হয় না। যারা একান্ত ওই সাবজেক্টে ডিপ নলেজ নেই বা সেরকম জানে না, তারা এরকম কথাবার্তা একটু বলে দেয় যে ইয়ারগুলো করে যাও, হয়ে যাবে, ঠিক আছে? একটু খাটনির ব্যাপার থাকে এগুলোতে। যাই হোক, তোমরা দেখে নাও। সামাজিক অন্তর্ভুক্তিতে শিক্ষার ভূমিকা লেখো। এই যে প্রশ্নটি, সামাজিক অন্তর্ভুক্তিতে শিক্ষার ভূমিকা, এই প্রশ্নটি খুব ভালো করে করবে 5-এর জন্য। তারপর দেখো, বহু কৃষ্টিমূলক সমাজের জন্য শিক্ষার ভূমিকা আলোচনা করো। এই প্রশ্নটি তোমরা চাইলে পড়তে পারো, তবে আমি এটি পড়বো, এখন পড়ো না, তোমরা তার আগে পড়বে অক্ষমতার ধারণা দাও। 1 আর 2 নম্বর প্রশ্নটি অবশ্যই পড়বে। তারপর পড়বে ব্যাহত দৃষ্টিসম্পন্ন শিশুদের 5টি সমস্যা। এটি স্টার নেই, আমি তোমাদের যেগুলো স্টারগুলো সেগুলোই বলছি আগে পড়তে। 1 আর 3 পড়বে। তারপর পড়বে বাধামুক্ত পরিবেশ সৃষ্টিতে সমাজের ভূমিকা, এটা অবশ্যই পড়বে। এই প্রশ্নটি অবশ্যই পড়বে। এর সাথে যদি পারো বিদ্যালয়ের ভূমিকাটাও যদি পড়ে নিতে পারো, একদম 100% আমি তোমাদের বলতে পারি একটা 5 নম্বর তোমরা কমন পেয়ে যাবে, ঠিক আছে? তাই বলবো এই 1, 3 আর 5, 3টে প্রশ্ন ভালো করে রেডি করে নাও। তারপর রয়েছে সামাজিক বহির্ভূতকরণের 5টি কারণ, এটি 6 নম্বরটি। তাহলে মোট 4টি প্রশ্ন হলো, আরেকটি বাকি রয়েছে। 4টি প্রশ্ন খুব ভালো করে করবে, যেগুলো পাশে 4টে করে স্টার দেওয়া রয়েছে। তারপর দেখো, অন্তর্ভুক্তিমূলক সমাজ গঠনে গণমাধ্যমের ভূমিকাগুলি আলোচনা করো। এই 7 নম্বর প্রশ্নটি, তার টোটাল কটা প্রশ্ন বললাম? 5টা। এই 5টি প্রশ্ন ভালো করে রেডি করে নাও। এবার যদি তোমাদের মনে হয় এই 5টি প্রশ্ন স্যার আমাদের মোটামুটি হয়ে গেছে বা আমরা করে নিতে পারবো, যদি তোমাদের মনে হয়, তাহলে তোমরা একটা এক্সট্রা কোশ্চেন পড়বে, অন্তর্ভুক্তিমূলক সমাজের সংক্ষিপ্ত ধারণা দাও। এই প্রশ্নটা একটা এক্সট্রা পড়ে নিও। আমার মনে হচ্ছে কোনো কারণবশত এই প্রশ্নটা হয়তো প্রশ্নপত্রে তোমরা পেয়ে যেতে পারো, এই 8 নম্বরের প্রশ্নটা, ঠিক আছে? এই 6টি প্রশ্ন ভালো করে যাও। 6টি প্রশ্ন আগে রেডি করো। তারপর যদি তোমাদের মনে হয় না স্যার আমরা তো আর একটু 2-1টা প্রশ্ন এক্সট্রা আমরা পড়ে গেলে অসুবিধা নেই, যদি রিস্ক হয়ে যাচ্ছে, তাহলে তোমরা শিখন অক্ষমতার 5টি নির্দিষ্ট সমস্যা আলোচনা করো এই 4টি স্টারে। মোট এই 9টা প্রশ্ন আমি এখানে দেওয়া রয়েছে, যদি 9টাই পড়ে যেতে পারো তো খুবই ভালো। যদি একান্ত না পারো, আমি যে 6টা বললাম সেই 6টা প্রশ্ন ভালো করে যাবে, ঠিক আছে? 5 নম্বরের জন্য, কারণ 5 নম্বরে কিন্তু 5টা প্রশ্ন আসবে, সেখানে 6টা প্রশ্ন দিয়ে 5টা কমন পাওয়ানো মানে খুবই কঠিন সাধ্য ব্যাপার। তবুও আমি চেষ্টা করেছি অনেকটা অ্যানালাইজ করে, আমার মনে হয় তোমরা অনেকটা উপকৃত হবে। তারপর দেখো 10 নম্বরের প্রশ্ন। প্রথম প্রশ্ন, অন্তর্ভুক্তিকরণ বলতে কী বোঝো? অন্তর্ভুক্তিকরণের বাধাগুলি আলোচনা করো। মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন, এই প্রশ্নটি ভালো করে তোমাদের পড়তে হবে। তারপর দেখো, অন্তর্ভুক্তিকরণের ধারণা দাও। অন্তর্ভুক্তিমূলক সমাজের প্রয়োজনীয়তা লেখো, ঠিক আছে? 1 এবং 2 নম্বরের প্রশ্ন, এই দুটি খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, এই দুটি ভালো করে পড়তে হবে। এবং পাশে যেগুলো ভিভিআই রয়েছে সেগুলোকে ভালো করে আগে করবে। তাহলে 1 নম্বরে ভিভিআই রয়েছে মানে খুবই গুরুত্বপূর্ণ। তারপর দেখো 2 নম্বরের 3 নম্বরের প্রশ্নটি ভিভিআই রয়েছে, প্রতিবন্ধকতার কারণগুলি আলোচনা করো,
ঠিক আছে, ভিভিআই কোশ্চেন। তার মানে 1 আর 3 আমাদের আগে পড়তে হবে। যারা একান্তই পড়ে উঠতে সেরকম পারোনি, যারা ভয় পাচ্ছ, তাদের জন্য কিন্তু বিশেষ করে বলছি। আর যারা ভালো রেজাল্ট করতে চাও তারা সবকটাই প্রশ্নই পড়বে, যেগুলো আমি এখানে দেখতে পাচ্ছ। দৃষ্টি প্রতিবন্ধকতার সংজ্ঞা দাও, দৃষ্টি প্রতিবন্ধকতার সমস্যাগুলি ব্যাখ্যা করো। এই প্রশ্নটিও ভালো করে দেখবে। তার মানে 1, 3, 4 অত্যন্ত গুরুত্বপূর্ণ। যদি ঠিকঠাক থাকে হয়তো 1, 3, ঠিক আছে, 1, 3, 4-এর মধ্যেই তোমরা দুটো প্রশ্ন 10 নম্বরে কমন পেয়ে যেতে পারো, এমন হতে পারে। ঠিক আছে, তারপর দেখো, তারপর রয়েছে সমাজ, অন্তর্ভুক্ত সমাজ গঠনের যে কোনো দুটি গণমাধ্যমের ভূমিকা আলোচনা করো। এই প্রশ্নটিও গুরুত্বপূর্ণ। ঠিক আছে, তবে ভিভিআই নেই। ভিভিআই যেটি আছে সেটি হচ্ছে 6 নম্বরের প্রশ্নটা। তপশিলি জাতি ও তপশিলি উপজাতি কাদের বলা হয়, এদের সামাজিক অন্তর্ভুক্তিকরণে শিক্ষার ভূমিকা লেখো। এই প্রশ্নটি তোমাদের ভিভিআই প্রশ্ন। তার মানে 6, 4, 3, 1, মানে 1, 3, 4, ঠিক আছে, 6, 5টি এবং তার সাথে 7 নম্বর প্রশ্নটি। ঠিক আছে, টোটাল 5টি প্রশ্ন আমি তোমাদের দিলাম। সেরিব্রাল পালসি কি? সেরিব্রাল পালসি আক্রান্ত শিশুদের নির্দিষ্ট সমস্যাগুলি লেখো। ঠিক আছে, স্পেলিং এরর আছে, একটু দেখে নেবে। এই 6, 7 তো অবশ্যই পড়বে। এই 6, 7 আমার মনে হয় কোশ্চেন পেপার হয়তো বুঝিয়ে দিতে পারে। ঠিক আছে, এই 6, 7, ঠিক আছে। যেগুলো পাশে ভিভিআই বলে সবুজ কালারে, গ্রিন কালারে তোমরা দেখতে পাচ্ছ, সেগুলোকে পড়ো, পড়ে না দেখে খাতায় লেখো, লিখে রেডি করে নাও। ঠিক আছে, তোমরা রিকোয়েস্ট করেছিলে, আমি তোমাদের দিয়ে দিলাম একদম বাছাই করা, যেগুলো সব থেকে গুরুত্বের বিচারে এগিয়ে, যেগুলো আসার সম্ভাবনা প্রায় 100%-এর মতো, সেই প্রশ্নগুলো আমি তুলে দিলাম। এবার আসলে খুবই ভালো, তোমাদের না আসলে কিছু বলার নেই, কারণ তখন তাহলে কোশ্চেন টাফ হবে, কারণ এই প্রশ্নগুলো দেওয়া উচিত। ঠিক আছে, আজকের মতো এইটুকুই। তোমাদের যদি অন্যান্য সাবজেক্টের সাজেশন লাগে অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবে। আজকের মতো এটুকুই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সকলে ভালো থেকো, সুস্থ থেকো।